আমি ওর সামনে খারাপ বলতে পারবো না, তো সেই কারণে পিছনেই ওর মানে সব রকম বদনাম করে ফেলছি। খারাপ হলেও বলতে হবে ভালো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে তো ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করছি, আর এখন খাচ্ছি হচ্ছে এই যে চন্দ্রানীর বানানো কোল্ড কফি। সবই তো ঠিক আছে, বাট আজকে কফিটা এরকম কেন হয়েছে জানি না, উপরটা পুরো গেজা গেজা। আর ম্যাডাম এখন গেছে হচ্ছে কফি খাবে বলে স্ট্র আনতে, আর ওর বানানো কফি আমি ওর সামনে খারাপ বলতে পারবো না, তো সেই কারণে পিছনেই ওর মানে সব রকম বদনাম করে ফেলছি। বাট কফিটা ভালো হয়েছে। আর আরেকজন তো কন্টিনিউ আমার কফির বদনাম করে যাচ্ছে, সেটা আমি একবারও বদনাম করিনি, আমি বলেছি কফিটা ভালো হয়েছে, বাট একটু গেজা গেজা ব্যাপারটা বেশি হয়েছে। দেখো খেতেও কিন্তু ছাড়েনি, এক কাপ উঁচু উঁচু ছিল পুরো শেষ। আমার কফি অলমোস্ট ফিনিশ। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তুমি এখন কি করে আশা করছো কফি ভালো হবে? আমি সবসময় কোল্ড কফি বানাই আইসক্রিম দিয়ে, তার সাথে একটু আধটু সুগার অ্যাড করি, মানে খুব বেশি করি না, বাট অল্প একটু করি, আইসক্রিমের টেস্টটা চলে আসে ভ্যানিলা আইসক্রিম দিয়ে। সেটাই দোষটা আমার, আমি সুগার আইসক্রিম সব তো স্টপ। তো সেইগুলো ছাড়া খেলে কি করে আশা করা যেতে পারে যে খুব বিশাল টেস্টি হবে? আর আজকে আর একজন বাইরে সুন্দর ওয়েদার পেয়ে সকাল থেকে ল্যাদ খাচ্ছে, মানে আমার কিন্তু আজকে সন্ধ্যাবেলা আসার কথা ছিল না, বাট আমি জোর করে এসেছি ওর ল্যাদটা ভাগানোর জন্য। তো ল্যাদটা ভাগানোর জন্য আমি ওকে বলেছি হচ্ছে লাস্ট দিন আমরা যেদিন সাউথ সিটি মলে গেলাম, ওখান থেকেও বিস্কফ না লোটাস বিস্কুট আর বিস্কফ স্প্রেড সব কিছু কিনে নিয়ে এসছে, কিন্তু সেই চিজ কেক আমাকে এখনো পর্যন্ত বানিয়ে খাওয়ায়নি। আমি বললাম এত সুন্দর বাইরে আজকে ওয়েদার, তুমি চিজ কেক বানাও, এই চুপচাপ এই খাটের মধ্যে শুয়ে ল্যাদ না খেয়ে। তো সেটাকে তুমি খাওয়াবে বলো? সেটা খাওয়ানো যায়, বাট এটা ভাবলোই না যে শুধু বিস্কুট আর স্প্রেড দিয়ে হবে না চিজ কেক, তার সাথে আর এত কিছু লাগবে যেগুলো তো রেডি নেই না। সেটা আগের দিন নিয়ে আসুনি কেন? তো সেগুলো আনলে এতদিন নষ্ট হয়ে যাবে। আমাকে কিন্তু আগের দিনও বলেছিল বিস্কপ স্প্রেডটাই মেইন, আর লোটাস বিস্কুট হলো হয়ে যাবে। আমাদের এখানে পাওয়া যায় না, সবকিছু আমাদের এখানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো অনেক কিছু লাগবে তাই তো? হ্যাঁ, তো তাহলে সেগুলো এখন কিনতে যেতে হবে। তাই বলছি ঠিক আছে বানাবো, দাঁড়াও একটু কফি খেয়ে এনার্জি নিয়ে আসি বডিতে, তারপর বেরোবো তাহলে। আর আমাদের তো রিসেন্টলি যেহেতু ডায়েটে চেঞ্জ হয়েছে, তো সেই কারণে তো জিম থেকে আমাদের বলেছে যে আমাদের সুগার টুগার এগুলো সব টেস্ট করিয়ে নিতে। তো গৌরব আর আমার দুজনেরই তো সুগার টেস্ট করানোর দরকার, বাট দেন ভাবলাম যে ফালতু সুগার টেস্ট করতে যাওয়ার, মানে সুগার টেস্ট করানোর জন্য তো কোথাও যাওয়ার বাইরে যাওয়ার দরকার নেই, কারণ বাড়িতে বসে খুব সহজভাবে নিজের সুগার নিজে টেস্ট করা যায়। তো সেই কারণে তো রিসেন্টলি আমি অ্যামাজন থেকে দারুণ একটা জিনিস অর্ডার করেছি, আর সেটা হচ্ছে আগারোর এই গ্লুকোমিটার। তো এটা দিয়েই তো এখন গৌরব আর আমার দুজনেরই সুগার লেভেল টেস্ট করব। তো এটা তো হচ্ছে আগারোর ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম, আর এটা তো একটা ক্যারিং কেসের সাথে আসে, ফলে ট্রাভেলিং এর সময় তো এই পুরো কিটটা ক্যারি করা খুবই ইজি। তো ফার্স্টেই তো এটার মধ্যে আছে একটা গ্লুকোমিটার মেশিন, আর এটার সাথে তো একটা ব্যাটারিও দেওয়া আছে। তো ফার্স্ট টাইম ইউজের সময় তো এই ব্যাটারিটাকে মেশিনের ভেতরে ইনসার্ট করে এই মেশিনটা স্টার্ট করতে হবে। আর এটাতে তো টাইম ডেট এগুলো সব সেট করার জন্য এখানে SRM দুটো বাটন দেওয়া আছে, তো সেগুলোকে প্রেস করে এটা সেট করতে হবে। আর এটার সাথে তো একটা ইউজার ম্যানুয়াল দেওয়াই আছে, তো এটার মধ্যে এগুলো কিভাবে কি সেট করতে হবে সেগুলো সব ডিটেলসে দেওয়া আছে। তো এই বক্সের মধ্যে তো 50 পিস লান্সেটস আছে, যেগুলো কিনা নিডলস, এন্ড এটা হচ্ছে লান্সিং ডিভাইস, যেটা কিনা পিয়ার্সিং এর জন্য ইউজ করা হয়। তো এটাতে 1 থেকে 5 পর্যন্ত একটা লেভেল সেট করার অপশন দেওয়া আছে। এন্ড মেইনলি ব্লাডটা টেস্ট করার জন্য তো এর সাথে আছে 50 পিস এই গ্লুকোজ স্ট্রিপ, এন্ড এই স্ট্রিপস নিডলস এগুলো শেষ হয়ে গেল, এগুলো আলাদা করেও পারচেস করা যাবে। তো চলো এবার এটা কি ইউজ করা যাক। তো গ্লুকোমিটারের সাথে তো আমি টেস্ট স্ট্রিপটাকে সবার ফার্স্টে অ্যাটাচ করে নিয়েছি। দেন গ্লুকোমিটারে যে কোডটা উঠছে, তো স্ট্রিপস এর বক্সের সাথে সেটা মিলিয়ে দেখে নিতে হবে যে সেম এসেছে কিনা। আর তারপর তো লান্সিং ডিভাইসের সাথে নিডলসটা অ্যাটাচ করে নিচ্ছি, আর দেন লান্সিং ডিভাইসের লেভেলের মধ্যে থেকে আমি একটা লেভেল সিলেক্ট করে নিচ্ছি, যতটা পিয়ার্সিং চাই ততটা। আর এই লান্সিং ডিভাইসটা দিয়ে তো পিয়ার্সিং করে ব্লাড স্যাম্পল নেওয়া খুবই ইজি, কারণ এটা দিয়ে কোনো রকম কোনো ব্যথা ফিলই হয় না। তো ব্লাড স্যাম্পলটাকে তো পুরো সেট আপ করা গ্লুকোমিটারের স্ট্রিপসের সামনে এইভাবে ধরতে হবে, আর মাত্র 5 সেকেন্ডের মধ্যে ব্লাড সুগারের লেভেলের রেজাল্ট এটাতে ডিসপ্লে হয়ে যাবে। তো গৌরবের সুগার লেভেল তো একদমই নর্মাল এসছে। তো এটাকে টেস্ট করার পর এই স্ট্রিপসটা নিডলসটাকে এটার থেকে খুলে নিতে হবে। আর এটাতে তোমরা আরো এক্সট্রা অনেকগুলো ইন্ডিকেটর পেয়ে যাবে, যেটা ব্লাড সুগার লেভেল নর্মাল আছে কিনা সেটা জানার জন্য। আর এটার মধ্যে তো মেমোরি ফাংশনও আছে, ফলে এটা 180 রিডিং সেভ করে রাখতে পারে। তো তোমরা তো দেখলেই যে কতটা ইজিলি এটা দিয়ে ব্লাড সুগার লেভেল টেস্ট করা যায়। এটা দিয়ে গৌরবের, আমার, দেন মা বাবার সবার আমি সুগার লেভেল টেস্ট করেছি। আর আমাদের বাড়িতে তো সবার নর্মাল সুগার লেভেল, তো কোনো চাপই নেই। তো এই প্রোডাক্টটা তো একদম মাস্ট বাই একটা প্রোডাক্ট, মানে হয় না যে সবার বাড়িতে একটা থাকা দরকার। আর তাছাড়াও বাড়িতে যাদের কারোর বয়স্ক আছে কেউ বা কিছু, তো তাদের হুটহাট যখন সুগার লেভেল টেস্ট করার দরকার পড়ে, তো তাদের জন্যও তো এই প্রোডাক্টটা একদম পারফেক্ট।
তো এই প্রোডাক্টটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, তো প্রোডাক্টের লিঙ্ক ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশনে দেওয়া আছে, তো তোমরা চেক করে নিতে পারো। তো এখন বাজে হচ্ছে 7:51, আর আজকে বাইরে যে কি শুরু হয়েছে, দুপুর 2টোর সময় সে বৃষ্টি নেমেছে, এখন হচ্ছে ঝিরিঝিরি কনস্ট্যান্ট বৃষ্টি। বলো কেমন ওয়েদার? হেভি দারুন, এই জন্যই তো এই ওয়েদারে আমি একটু ল্যাদ খাচ্ছিলাম, যে সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু সারাদিন ঘুমিয়ে কাটাবো, কিন্তু সেটা আমার সহ্য হলো না, তাই তো? সেটা তোমার সহ্য হলো না, এবার আমারও সহ্য হচ্ছে না। এখন আমি কিছুটা খেতে যাবো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, তারপর গিয়ে গ্রসারি শপিং করব, তারপর গিয়ে বাড়িতে গিয়ে কেক বানাবো। এখন আগে খাওয়াতে হবে কিছু, তাহলে আমি কেক বানাবো। তো ঠিক আছে, ম্যাডাম যখন আবদার করেছে তো আবদার তো মেটাতে হবে, তো বলো কি খাবে? আমি আজকে বার্গার খাবো, অনেক দিন হয়ে গেছে কেএফসির বার্গার, যদি কেএফসি খোলা থাকে এই বৃষ্টির মধ্যে, তাহলে একটা বার্গার খাবো। তো গৌরব তো আমাকে গাড়িতে বসিয়ে রেখে ওই গেছে বার্গার আনতে, কারণ ও বললো যে ফালতু বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ভিজতে ভিজতে আমাকে নাকি আর যেতে হবে না। তো সেই কারণে আমি এই যে গাড়িতে ওয়েট করছি। আর ওই যে কেএফসি, এখান থেকে ঠিক দেখাও যাচ্ছে না, ওই যে হচ্ছে কেএফসি, তো এখানে গেছে গৌরব বার্গার আনতে। তো এই যে আরেকজন তো চলেও এসছে আমার বার্গার নিয়ে। এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে এসেছে তোমার গরম গরম বার্গার। বার্গার পেয়েছো? থ্যাংক ইউ। আর এখানে আরেকজন আমার জন্য বার্গার নিয়ে এসে নিজে কি খাচ্ছে দেখো। তোমার জন্য গরম গরম বার্গার, আর আমার জন্য গরম গরম কর্ন। আরেকজনের অবস্থা দেখো, আমি বলেছিলাম আমি শুধু বার্গার খাবো, এতগুলো চিকেন পপকর্ন নিয়ে এসছে। তুমি পপকর্ন খুব ভালো খাও, আর অনেকদিন তুমি খাও না, তো সেই কারণে। আর সত্যি বলতে না, আজকে তো অনেক দিন পর এই জায়গার চিকেন পপকর্ন আর বার্গার খাচ্ছি, মানে সচরাচর এখন তো অনেক দিন হয়ে গেছে এগুলো খাওয়াই হয় না, আর সত্যি একটু বেশি ভালো লাগছে, মানে হয় না স্যাটিসফ্যাকশন থাকে একটা অন্য লেভেলের, তো সেটা আসছে আজকের খাবারটা খেয়ে। ভিনিগার তো খুঁজে পাচ্ছি না, এটা তো অ্যাপেল সাইডার ভিনিগার। এই গ্রসারি স্টোরে সবকিছু এদিক সেদিক ওলটপালট হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু জায়গা চেঞ্জ করেছে। মানে এইটা এত বড় ভিনিগারের দরকার নেই, ছোটটা দরকার, এখানেই থাকবে। তো আমি যেহেতু চিজ কেকের চিজটা বাড়িতেই বানাবো, তো সে কারণে তো মিল্ক, ফ্রেশ ক্রিম আর যা যা লাগবে না হয়ে গেছে, এবার লাগবে শুধু ভিনিগার, ওটা নিলেই হয়ে যায়। তো বাড়িতে ফিরেই তো আমি চলে এসেছি চিজ কেক প্রিপেয়ার করতে, কারণ আর একজন তো খাবো বলেই শেষ। চিজ কেক বানাতে যে কত হ্যাপার, কত কিছু করতে হয় সেটা নিয়ে তো আইডিয়া নেই, তাই আমি ভাবলাম তার জন্য তো তুমি আছো। তো সে কারণে আমি ভাবলাম সে না, আমার হেল্পারেও তুমি আছো, আমার কি চিন্তা। তো গায়ে জিনিস না, তো সেই কারণে আমি ভাবলাম যে টাইম ফালতু ওয়েস্ট করে লাভ নেই, ফটাফট স্টার্ট করি, কারণ আমি চিজটাও যেহেতু বাড়িতে প্রিপেয়ার করছি। তো এই যে এখানে হচ্ছে আমার চিজ প্রিপেয়ার হচ্ছে, অলমোস্ট হয়েও গেছে। আর আমার যেহেতু রান্না বান্না নিয়ে না একটু নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তো সেই কারণে ভাবলাম যে নতুনত্ব কিছু বানাচ্ছি যখন, এটাও বাড়িতে বানাই, আমারও এক্সপিরিয়েন্স বেড়ে যাবে আর নতুন কিছু শেখাও হয়ে যাবে। তো সেই কারণে তো আমার তো এখানে চিজ বানানো ডান। তো এই যে হচ্ছে চিজ রেডি। তো এই যে হচ্ছে একদম এক বাটি সব লোটাস বিস্কুট, তো এগুলো তো সব লাগবেই, যেহেতু আমার যে কেক বানানোর মোল্ড সেটা এত বড়, তো এত বড় একটা চিজ কেক বানাতে তো এইটুকু বিস্কুট আই থিঙ্ক কমই পড়ে যাবে। আর এইদিকে আরেকজনকে দেখো, আমি এখানে কেক বানাচ্ছি আর ও এখানে আমার নতুন বুকটা পড়ে নিচ্ছে। আমি এখনো পুরো কমপ্লিট করতে পারিনি এটা পড়ে। তো কি হচ্ছে, আমি আগে কমপ্লিট করে অসুবিধা কি আছে? এটা একদম ঠিক হচ্ছে না। আমি দেখো, ও চিজ কেক বানানোর সময় আমার হেল্প নেবে না, ওর একটা বাজে অভ্যাস আছে, রান্না করার সময় কারোর কোনো রকম হেল্প নেয় না, তাই বললাম যে রান্না করতে এখন আধা ঘন্টা টাইম লাগবে, তো ততক্ষণে আমি এটা পড়ি, খুব ইন্টারেস্টিং। তো এবার তো আমি ফাইনালি বসেছি হচ্ছে চিজ কেকের মেইন যে ফিলিং, তো সেটা রেডি করতে। তো এই যে হচ্ছে ক্রিম চিজ, যেটা আমি অলরেডি রেডি করে রেখেছিলাম, আর এই যে হচ্ছে আর বাদ বাকি সব ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগবে, তো ভাবলাম তোমাদের বলে দিই কি কি লাগবে। তো মেন তো লাগবে বিস্কুট চিজ কেক বানাতে বিস্কুট স্প্রেড, যেটা আমি আগের দিন সাবসিডি থেকে নিয়ে এসেছিলাম কিনে বিস্কুট চিজ কেক বানাবো বলেই। তারপর লাগবে ভ্যানিলা এক্সট্রাক্টস, এটার মধ্যে আছে কর্নফ্লাওয়ার, আচ্ছা এটা হচ্ছে আমুলের মিঠাই মেড, যেটা ওই কনডেন্স মিল্ক, আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম। তো এই কটা জিনিসই লাগবে। তো এগুলোকে এবার আমি পর পর সব এটার মধ্যে মিক্সড করে দেবো, দেন ফিলিং রেডি। তো এবার তো এটা মিক্স করার দায়িত্ব আমি দিয়ে দিয়েছি গৌরবকে, কারণ আমি আর পারছি না। দারুণ স্মেল আসছে, দারুণ আসছে না? আমার একবার এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে, এটা মিক্সড হয়ে যাচ্ছে আর ফোরামসের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। সব কিছুর মধ্যে এক্সারসাইজ খুঁজে বাড়ি করতে হবে নাকি?
ভালো ফোরামস এক্সারসাইজ করে দেখো। বাট এটা অনেকটা তো আমি করতে পারছিলাম না, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল পুরো। হয়ে গেছে। রেডি। তো এই যে এখানে রেডি হচ্ছে আমার চিজ কেক। তো আমি তো ইউজ করছি হচ্ছে 11-এর এয়ার ফ্রায়ারটা, যেটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। আর এই এয়ার ফ্রায়ারটা এত ভালো, মানে এয়ার ফ্রাইং এর কাজ তো হয়, তার সাথে বেকিং বলো, গ্রিল বলো, সবকিছু হয়ে যায়। তো সেই কারণে এটাতেই বানিয়ে নিচ্ছি। আর এটার ভিডিও তো আমি তোমাদের সাথে অলরেডি আগে শেয়ার করেছি, তো তোমরা তো দেখেছোই। আর না দেখলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তো চেক করে নিতে পারো। তো এটা বেক হতে আমার এখন না 19 মিনিট মতো টাইম লাগবে। তো 30 মিনিটসের টাইমিং এ বসিয়েছিলাম। তো আমি তখন প্রচুর এক্সাইটেড কেকটা রেডি হওয়ার জন্য। তো এই যে আমার লোটাস বিস্কফ চিজ কেক রেডি। তো আমি তো কেকটা রেডি হওয়ার পর কেকের উপরে আবার একটু বিস্কফ স্প্রেড দিয়ে সুন্দর করে কি বলে এটা গার্নিশিং করে নিয়েছি। আর এবার আমি ইউজ করব হচ্ছে আরো একটা লোটাস বিস্কুট, আর তার সাথে এগুলো লোটাস বিস্কুটে একদম পুরো গুঁড়ো গুঁড়ো করে রেখেছি। তো এটা দিয়ে একটু ইয়ে করে নেবো। তো ফার্স্টেই মাঝখানে অ্যাড করে দেবো হচ্ছে এবার মনে হচ্ছে না যে এটা বিস্কফ চিজ কেক। তো এই নাও, ওই বড় পিসটার দিকে নজর না দিয়ে এটা হচ্ছে তোমার। আমি আগে থেকে স্পুন দিয়ে রেডি হয়ে গেছি। আর বিশ্বাস করো আমার কাছে এখন কোনো ওয়ার্ড নেই, মানে এটা এত সুন্দর টার্ন আউট হয়েছে। নিচে বিস্কুটের লেয়ার, তারপর চিজের লেয়ারটা দেখো, আর উপরে হচ্ছে স্প্রেডের লেয়ারটা, মানে একদম পুরো দোকানের মতো দেখতে লাগছে। সত্যি তাই, নিজের খাবারে নিজে খুব একটা প্রশংসা করা উচিত কি উচিত না জানি না, বাট এটা দারুণ দেখতে লাগছে। ট্রাই করি। আর এইদিকে তো আমার রিয়াকশন নেওয়ার আগেই ওর অর্ধেক খাওয়া কমপ্লিট। তো বলো ন্যাচারালি যে কেমন হয়েছে খেতে? দারুণ দারুণ, বিশ্বাস করো দারুণ। ও আমাকে বলছে কি, আমি ওকে প্রথম বাইট নেওয়ার সাথে সাথে জাস্ট আমি চুপচাপ বসে রয়েছি। ও বলছে তোমার এরকম রিয়াকশন কেন, ভালো কি হয়নি? আমি ওকে বললাম যে আমি এত ভালো চিজ কেক আমার লাইফে খাইনি। ও আমাকে বলছে আমি তোমার কথা বিশ্বাস করছি না, আমি নিজে টেস্ট করবো, দেন আমার মধ্যে কনফিডেন্স আসবে। তোমরা টেস্ট করে দেখো কতটা ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। তো সত্যি বলতে ওর কথা তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না, মানে এত বেশিও ভালো ভালো বলছে। তো সেই কারণে আমি আর আলাদা করে পিস কেটে না ওরটার থেকে ট্রাই করে দেখছি। জেনুইনলি বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে, এত সফট হয়েছে না কেকটা। আই থিঙ্ক অনেক সময় অনেক ক্যাফে ট্যাফেতেও কেকগুলো এতটা সফট হয় না। আর মিষ্টিটাও কম আছে, দারুণ হয়েছে খেতে, দারুণ। আমার তো এটা ফিনিশ। আর ও দেখো কেটে ফার্স্ট পিসটা আমাকে দিয়েছে, বাট আমি ফুল ডায়েটে আছে স্টিল, আমি আর এক পিস খাবো। আচ্ছা ঠিক আছে, ছোট থেকে একটা পিস খাবো। এত ভালো হয়েছে এটা, সত্যি দারুণ হয়েছে। তো এই যে কেকের থেকে তো গৌরব এতটা খেয়ে নিয়েছে, তো ভালোই হয়েছে। হয় না যে যার জন্য বানিয়েছি তার যদি খেতে ভালো লাগে। তো এখন এটা দেখার পর কি মনে হচ্ছে বলো তো, যে 2 ঘন্টা ধরে আমি কেকটা বানিয়েছি, বাট কেকটা বানানো সার্থক। তো এখন কাকু আর কাকিমা খেয়ে রিভিউ দেবে। কাকু দেখো, আমি বলেছি দারুণ খেতে হয়েছে, সে কথা বিশ্বাস করোনি, এবার তুমি বলো খেয়ে কেমন হয়েছে। কেকটা দেখতে এত সুন্দর হয়েছে, খারাপ হলেও বলতে হবে ভালো। দেখতে এত সুন্দর, দেখতে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, আর খেতে ভালো হয়েছে। রিয়া সত্যি ভালো হয়েছে, খাওয়ার মতন। এবার বিশ্বাস হলো আমার কথা? না না, খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, দারুণ। এতদিনে বাড়িতে যত কেক বানানো হয়েছে এটা বেস্ট কি বেস্ট না? বেস্ট, সবচেয়ে বেস্ট, এটা সব থেকে বেস্ট হয়েছে। তো এখন বাজে হচ্ছে 10:17, আর সারাদিন টিপ টিপ বৃষ্টি হচ্ছে, সেটা নিয়ে কমপ্লেন করছি ঠিকই, বাট লাস্ট কদিন যা গরম পড়েছিল, তো সেখান থেকে আজকের ওয়েদারটা অনেক ভালো, সেটা তো মানতেই হবে। তো সেই কারণে এই লেট নাইটে দুজনে বেরোলাম কোথায় একটু ঘুরতে যাওয়ার জন্য। তো কোনো ডেস্টিনেশন নেই, আমরা কোথায় যাব, দেখি কোথায় যাওয়া যায়। তো চলো। তো
আমরা গল্প করতে করতে রিয়েলাইজই করিনি এতক্ষণ যে আমরা কোথায় চলে এসেছি। তো এখন জাস্ট রিয়েলাইজ করলাম আমরা অলমোস্ট বনগাঁ পর্যন্ত চলে এসেছি। তো এর বেশি আর যাওয়া যাবে না, এমনি তো অনেক রাত হয়ে গেছে। তো এবার ব্যাক করি, কারণ ওকেও বাড়িতে ড্রপ করতে হবে, দেন আবার আমারও বাড়ি যেতে হবে। আর আজকে না অনেক দিন পর আমরা সত্যি কথা বলতে একটা দারুণ কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, তাই না বলো? তো বলুন ম্যাডাম, কেমন ঘুরলেন? দারুন, মানে হয় না অনেক দিন পর আমরা এরকম মানে এতটাই টাইম সুন্দর ঘুরতে পারলাম, একদম পুরো ফ্রি মাইন্ডে, দ্যাট টু আওয়ার এত সুন্দর ওয়েদারের মধ্যে। সেটাই। আর মাঝখানে বৃষ্টির একটু কমেছিল, এখন আবার ঝিরিঝিরি পড়ছে। তো একটা সুন্দর বৃষ্টির দিন কাটলো আজকে। হয় না ওই ল্যাদ খেতে খেতে যেটা কাটাচ্ছিলাম তার থেকে তো অনেক বেটার একটা দিন হয়ে গেল এটা। চলো টাটা। টাটা, সাবধানে যাও।